জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ 16ই আগস্ট 31শে শ্রাবণ। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ জগজ্জননী শ্রী শ্রী বড়মার পুণ্য আবির্ভাব মাসের আজ শেষ দিন। আজ এই পুণ্য দিবসে আমরা জগজ্জননী শ্রী শ্রী বড়মার জীবনী আমরা জেনে নেব। ওনার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত এই ভিডিওটি, গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি আমরা জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন। এবারে বিস্তারিত। পরম পুরুষ যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন তার সঙ্গে লীলা সঙ্গিনী রূপে পরমা প্রকৃতিও আসেন। শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ, শ্রী শ্রী বড়মা পরমা প্রকৃতি। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা সম্বন্ধে যা বললেন, তোমাদের ঠাকুর মেয়ে হয়ে জন্মালে যা হতো তোমাদের বড়মাও তাই। শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। নিবাস পাবনা জেলার ধূপাদহ গ্রামে। শ্রী শ্রী বড়মার জন্ম মামার বাড়ি পাবনা জেলার গাড়াদহ গ্রামে। সন 1301 সালের 14ই শ্রাবণ, ইংরাজি 1894 খ্রিস্টাব্দের 29শে জুলাই রবিবার। শ্রী শ্রী বড়মার জন্ম সকাল 8:50। ছোটবেলায় তাকে ফটকি বলে ডাকা হতো। দেখতে অতি সুন্দরী ও ফুটফুটে ছিলেন তিনি। বাল্যকাল থেকেই ঠাকুর দেবতার প্রতি সহজ ভক্তি ছিল শ্রী শ্রী বড়মার। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান দিতেন। 12 বৎসর বয়সে 1313 বঙ্গাব্দের 28শে শ্রাবণ, ইংরাজি 1906 খ্রিস্টাব্দের 13ই আগস্ট সোমবার, পাবনা জেলার হেমায়তপুরের পূজনীয় শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহিত শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ হয়। তখন শ্রী শ্রী ঠাকুরের বয়স ছিল 18 বছর। বড়মার শুভ নাম সুরসীবালা। শ্রী শ্রী বড়মা কৃষ্ণা দ্বাদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। শ্রী শ্রী বড়মার প্রথম সন্তান শ্রী শ্রী বরদা অমরেন্দ্রনাথ চক্রবর্তী, দ্বিতীয় সন্তান পূজনীয় বিবেক রঞ্জন চক্রবর্তী এবং শ্রী শ্রী বড়মার দুজন মেয়ের নাম পূজনীয়া সাধনা দেবী ও পূজনীয়া শান্তনা দেবী। শ্রী শ্রী বড়মার লেখাপড়া শুরু হয় তার ঘর কন্যা শিক্ষা করার সঙ্গে সঙ্গে বাড়িতে পিতার কাছে। শ্রী শ্রী বড়মার পিতা একজন শিক্ষক ছিলেন, শিক্ষকতা করতেন। বাংলায় ইংরেজি অঙ্ক প্রভৃতি শিখেছেন শ্রী শ্রী বড়মা ভালোভাবে। শ্রী শ্রী বড়মা একবার 42 দিন অন্ন ত্যাগ করেছিলেন। একবার জামতলা ঘরে এয়ার কুলার লাগানোর জন্যে শ্রী শ্রী ঠাকুরের ডান হাত অসাড় হয়ে যায়। ওই অসুস্থতা চলে 42 দিন ধরে। শ্রী শ্রী বড়মা ওই 42 দিন অন্ন ত্যাগ করেছিলেন। শ্রী শ্রী বরদার আবদারে তিনি 8 গ্লাস করে লেবুর শরবত খেয়েই শ্রী শ্রী ঠাকুরের দিন রাত সেবা শুশ্রূষায় নিমগ্ন থাকতেন। এই দীর্ঘকাল অনাহারে থাকার জন্যে তার দেহে কোনো দুর্বলতার প্রকোপ দেখা যায়নি। দিব্য জ্যোতিতে তার মুখমণ্ডল উজ্জ্বল থাকত। শ্রী শ্রী ঠাকুর যতদিন না সম্পূর্ণ সুস্থ হলেন ততদিন শ্রী শ্রী বড়মা এইভাবেই ঠাকুরের অক্লান্ত সেবায় দিন কাটিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর একটি পত্রে বড়মাকে বিশিষ্টভাবে সম্বোধন করে স্বামীর সংসার কিভাবে পরিচালিত করতে হয় তার শিক্ষা দিয়েছেন। সেখানে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তুমি সাধবী সতী, স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব, বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যত দূর পারো চালাইয়া লইও। শ্রী শ্রী বড়মার দয়া ও আশীর্বাদে বিভিন্ন মায়েরা সন্তান লাভ করেছেন। জগজ্জননী শ্রী শ্রী বড়মা 26শে বৈশাখ 1377 বঙ্গাব্দের পবিত্র বুদ্ধ পূর্ণিমা তিথিতে মহাপ্রয়াণ করেন।